2024.com। অভিজিৎ হত্যায় বুয়েটের এক শিক্ষক জড়িত থাকার অভিযোগ পরিবারের, নাগরিক সভায় হত্যাকারীদের শাস্তি দাবি। টিম টাইগার্সের বিশ্বকাপ মিশন শেষে বিতর্কিত আম্পায়ারিংয়ে ক্ষুব্ধ বিসিবি, দলের পারফরম্যান্সে উজ্জ্বল ভবিষ্যতের আশা। তিন সিটির নির্বাচন পরিচালনায় 55,000 ভোট গ্রহণ কর্মকর্তা, ইসির ভাবনায় বিতর্কমুক্ত সুষ্ঠু নির্বাচন। এবং সিটি নির্বাচনে বিএনপির অংশ নেওয়া না নেওয়ার সিদ্ধান্ত শিগগিরই, বিএনপি নির্বাচনে অংশ নেবে আশা আওয়ামী লীগের। অভিজিৎ রায় হত্যায় বুয়েটের এক শিক্ষক জড়িত বলে অভিযোগ করেছেন তার বাবা অধ্যাপক অজয় রায়। নাগরিক সমাবেশে তিনি বলেছেন, বইয়ের মোড়ক উন্মোচনের পর ওই শিক্ষকের আমন্ত্রণে বইমেলায় এক আলোচনায় অংশ নেন অভিজিৎ এবং তার স্ত্রী। সেখানে শিবির পরিচালিত দুটো ম্যাগাজিনের কয়েকজন উপস্থিত ছিলেন। এ তথ্য গোয়েন্দা পুলিশকে দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি। আরো জানাচ্ছেন রাহুল রায়। লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যার প্রায় 1 মাস হতে চলেছে। বাংলাদেশের পুলিশের সঙ্গে যুক্তরাষ্ট্রের এফবিআই তদন্ত করার পরও এখনো রহস্যের জট খুলেনি। বিভিন্ন মহল থেকেই এর প্রতিবাদ জানানো হচ্ছে। এমনই এক নাগরিক সভায় অভিজিতের বাবা তার সন্দেহ ও অভিযোগের কথা জানান। অভিজিৎ এবং তার স্ত্রী বন্যা ওর কাছাকাছি ছায়াবীথি প্রকাশনের একটা উন্মুক্ত স্থানে তারা বসে। তারিক ফারসিদ মান্নান বলে আমি প্রকাশ্যেই বলি, তার গতিবিধি, চরিত্র আমার কাছে প্রশ্নবিদ্ধ মনে হয়েছে। সে একটি ফেসবুকের মেসেজের মাধ্যমে এই আলোচনা সভাটি ডাকে। 11 জন উপস্থিত ছিলেন। এদের মধ্যে 4-5 জন যুবক অনাহুত ছিল। জিরো টু ইনফিনিটি এবং পাই নামে দুটি ম্যাগাজিনের সাথে সংশ্লিষ্ট। এই দুটো ম্যাগাজিনের পেছনে শিবিরের সংশ্লিষ্টতা আছে। রাজনীতিবিদ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দ্রুত ওই হত্যাকাণ্ডের বিচার দাবি করেন। তার 10-15 গজের ভেতরে পুলিশের উপস্থিতি ছিল। আমরা ছবি দেখেছি, পুলিশ নির্বিকার দাঁড়িয়ে আছে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য তারা এগিয়ে আসে নাই। আমরা 71-এ যুদ্ধ করেছিলাম এবং আমরা জানি যে এখন শেষ যুদ্ধটি এখন আমাদের করতেই হবে। বিচারহীনতার মধ্যে দিয়ে হত্যাকারীরা দায় মুক্তি পেয়ে যাবে। অঘোষিত দায় মুক্তি আজকে সংকটের একটি প্রধান কারণ। অভিজিতের যারা হত্যাকারী তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে। তারা মনে করছেন, মুক্ত চিন্তা বিরোধী অপশক্তি রুখতে শুধু রাষ্ট্রের উপর ভরসা করলে হবে না, নাগরিকদেরও রুখে দাঁড়াতে হবে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। এবারে বিশ্বকাপ ক্রিকেট প্রসঙ্গ। ভারতের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে হার দিয়ে টিম টাইগার্সের বিশ্বকাপ মিশন শেষ হয়েছে। বর্তমান চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে ম্যাচে আম্পায়ারদের বিতর্কিত সিদ্ধান্তে বাংলাদেশের হার নিয়ে ক্ষুব্ধ বিসিবিও। সভাপতি জানিয়েছেন, আইসিসির পরবর্তী সভায় বাজে আম্পায়ারিং নিয়ে অভিযোগ তুলবেন তিনি। বাংলাদেশের দলের সামগ্রিক পারফরমেন্স নিয়েও বিশ্লেষণ আছে তার। মেলবোর্ন থেকে বিস্তারিত আরো জানাচ্ছেন সাইদুর রহমান শামীম। ভারতের সঙ্গে কোয়ার্টার ফাইনালে বাজি আম্পায়ারিং এর খিসারত দিয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেছে মাশরাফির বাংলাদেশ। অন্যায় আর প্রভাবিত সিদ্ধান্তে টিম টাইগার্সের টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ায় ক্ষুব্ধ পুরো বাংলাদেশ। দলের প্রতি এই অন্যায় আচরণে হতাশ বিসিবিও। সভাপতি জানিয়েছেন, আইসিসির সভায় অভিযোগ তুলবেন তিনি। যা ঘটনা ঘটেছে এটা কিন্তু সকলেই অবজার্ভ করেছে এবং সকলেই জানে। এখানে খুব একটা বেশি কিছু বলার নেই। আমরা শুধু যে কাজটা করেছি, আমাদের কোচকে বলা হয়েছে, ক্যাপ্টেনকে বলা হচ্ছে, আমাদের টিমস রিপোর্টে আমরা প্রতিবাদ জানাচ্ছি অফিসিয়ালি। আইসিসির কাছে যেগুলো ওদের কতগুলো নিয়ম আছে, আমার সাথে আইসিসি প্রেসিডেন্ট ছিল কালকে, উনিও হাইলি ফ্রাস্ট্রেটেড এবং ওখানটায় আমরা দুজন মিলে কথা বলেছি। আইসিসির অন্যান্য কর্মকর্তাদের সাথে কথা বলেছি। নেক্সট বোর্ড মিটিং অবশ্যই এই ইস্যুটা আমরা তুলে নিয়ে আসবো।
আফগানিস্তান স্কটল্যান্ডের বিপক্ষে জয় আর ইংল্যান্ডের বিদায় ঘণ্টা বাজিয়ে শেষ 8-এর টার্গেট পূরণ। বাংলাদেশের পারফরমেন্সে মুগ্ধ গোটা দুনিয়া। দলের সব ক্রিকেটারের পারফরমেন্স নিয়ে বিশ্লেষণ আছে বিসিবি সভাপতি। আমাদের অনেক জায়গায় অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে, এটাতে কোনো সন্দেহ নেই। প্রচুর প্রশংসা পেয়েছি আইসিসি থেকে কালকে ম্যাচ হারার পরেও। প্রত্যেকেই বলছিল যে এই বাংলাদেশ ওরা কখনো চিন্তাই করতে পারেনি যে বাংলাদেশ এই লেভেলের ক্রিকেট খেলবে। থেকে যারা খেলা দেখতে এসেছিল আমাদের সাথে তারাও বলছিল, এবং ওরা বলছিল যে 31 ওভার পর্যন্ত গতকালকের ম্যাচটা ওরা ধরেই নিয়েছিল বাংলাদেশ জিতে গেছে, ওরা হেরে যাচ্ছে। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে পাকিস্তান দলের বাংলাদেশ সফর নিয়েও কথা বলেছেন তিনি। ওরা স্কেডিউলও পাঠিয়ে দিয়েছে, কবে কবে খেলা কোনটা। আমরা যেটা বলেছি যে আমরা ইমিডিয়েটলি রেসপন্ড করব। গত 1.5 মাস দলের সঙ্গে ছিলেন, খুব কাছ থেকে দেখেছেন ধারাবাহিক উন্নতি। কোয়ার্টার ফাইনালের দুঃখ ভুলে এবার ভবিষ্যতের দিকে তাকাতে চাইছেন দলের ম্যানেজার, জাতীয় দলের সাবেক অধিনায়ক। এটা হারার পর তো স্বাভাবিক, মনটা সবারই খারাপ থাকার পর আমি মনে করি যে আমাদের এই টুর্নামেন্ট থেকে অনেক পজিটিভ কিছু জিনিস এসেছে এবং সেটাকে নিয়ে আমরা সামনে দিকে। শনিবার অ্যাডিলেড থেকে সদস্য রওনা হচ্ছে মাশরাফিরা। রোববার সন্ধ্যায় বাংলাদেশ দলের ঢাকায় পৌঁছার কথা। বিশ্বকাপের টিম টাইগার্সের পারফরমেন্স ভক্ত সমর্থকদের প্রত্যাশাকেও ছাড়িয়েছে। এই চমৎকার পারফরমেন্সে আত্মবিশ্বাস বেড়েছে টাইগারদের। সামনে দেশের মাটিতে একাধিক শক্তিশালী দলের বিরুদ্ধে ক্রিকেট সিরিজ, সেই সিরিজে ভালো কিছু করার অনুপ্রেরণা যোগালো এবারের বিশ্বকাপ। সাইদুর রহমান শামীম, চ্যানেল আই, মেলবোর্ন, অস্ট্রেলিয়া। বিশ্বকাপের আরো খবর থাকছে সংবাদের পরবর্তী অংশের রানার ওয়ার্ল্ড কাপ আপডেটে। 55,000 ভোট গ্রহণ কর্মকর্তা 28 এপ্রিল 3 সিটি কর্পোরেশন নির্বাচন পরিচালনা করবেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন। 20 এপ্রিল থেকে কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু হবে, চলবে 26 এপ্রিল পর্যন্ত। 3 সিটির সংখ্যালঘু এবং নারী ভোটারদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থার কথাও জানিয়েছেন ইসি। সময় ইসলামের রিপোর্ট। ঢাকা উত্তর, দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট গ্রহণ 28 এপ্রিল। 3 কর্পোরেশন নির্বাচনকে সুষ্ঠু করার চ্যালেঞ্জ নিয়ে যারা মূল কাজ করবেন তারা প্রিজাইডিং এবং পোলিং অফিসার। ঢাকার 2000 এবং চট্টগ্রামের 750, মোট 3,500 ভোট কেন্দ্রের জন্য এরকম কর্মকর্তার সংখ্যা প্রায় 55,000। নির্বাচন যেন বিতর্কিত না হয় সেই দিকে খেয়াল রেখে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্যানেল আসছে। ঢাকা উত্তর এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, এই দুটি সিটি কর্পোরেশনে আমার প্রায় 35,000 ভোট গ্রহণ কর্মকর্তা লাগবে। তেমনিভাবে চিটাগং সিটি কর্পোরেশনেও প্রায় 16,000 কর্মকর্তা লাগবে। আমরা 20 থেকে 25 এপ্রিল এই সময়টির মধ্যে আমরা চেষ্টা করব তাদের প্রশিক্ষণটি শেষ করার জন্য। ঢাকা এবং চট্টগ্রামের জীবনযাত্রায় হরতাল এবং অবরোধের কোনো প্রভাব নেই জানিয়ে নির্বাচন কমিশন বলছে নির্বাচনে রাজনৈতিক অবস্থা কোনো প্রভাব ফেলবে না। তারপরও রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে 9 এপ্রিল মনোনয়নপত্র প্রত্যাহারের পর আবারও আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে বসবে ইসি। নারীদের জন্য বিশেষ নিরাপত্তার বিষয়টি বিশেষভাবে নজর দেওয়া দরকার আছে। আর সংখ্যালঘু সম্প্রদায়ের যারা সদস্য আছেন তাদের জন্য বিশেষ নজর দিতে হবে আমাদের নিরাপত্তার ক্ষেত্রে। আমরা পরবর্তীতেও এই বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে আমরা বিশেষ নির্দেশনা দেব। এবার নির্বাচনের দিন সাধারণ ভোট কেন্দ্রগুলোতে 20 জন এবং গোলযোগের আশঙ্কাপূর্ণ কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য থাকবেন 22 জন। সময় ইসলাম, চ্যানেল আই, ঢাকা। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক AJM নাসির উদ্দিনকে মেয়র পদে সমর্থন দিয়েছে আওয়ামী লীগ। সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বৈঠকে তাকে সমর্থন দেওয়ার বিষয়টি চূড়ান্ত করা হয়। এর আগে চট্টগ্রামের আওয়ামী লীগ নেতাদের গণভবনে ডাকেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলের সমর্থিত প্রার্থীর পক্ষে সবাইকে কাজ করার নির্দেশ দেন আওয়ামী লীগের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলীয় সমর্থন পাওয়ার পর ধানমন্ডি 32 নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান AJM নাসির উদ্দিন। আসন্ন 3 সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির অংশগ্রহণের ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত আসতে পারে বলে মনে করেন প্রফেসর এমাজউদ্দিন আহমেদ। রাতে বিশিষ্টজনদের সাথে নিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি আরো বলেন, সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে দলীয় ফোরামে আলোচনা করে খুব শিগগিরই সিদ্ধান্ত জানাবে বিএনপি।
প্রফেসর ইমাজউদ্দিন আহমেদ মনে করেন আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হলে 20 দলীয় জোটের আন্দোলনের রূপরেখা পরিবর্তন হতে পারে। বিএনপি হলো বরাবর নির্বাচনমুখী একটা দল, জাতীয় পর্যায়ে সবসময় নির্বাচনের পক্ষে একটা দল, এবং ঢাকাতে এবং চট্টগ্রামে যে নির্বাচন হবে এই ক্ষেত্রে সিদ্ধান্ত নিশ্চয়ই তারা গ্রহণ করবেন। স্ট্যান্ডিং কমিটি আছে এবং আরো 20টা দল আছে, লিয়াজ কমিটি আছে, সবগুলো মিলিয়ে চিন্তা ভাবনা তারা করছেন। যেটুকু আমরা জানতে পেরেছি, আমাদের চিন্তা ভাবনা যেটুকু, তাতে মনে হয়েছে নির্বাচন করার পক্ষেই তারা মত দেবেন। সালাউদ্দিন আহমেদকে ফিরে পেতে প্রধানমন্ত্রীর নির্দেশের অপেক্ষায় আছে তার পরিবার। নিখোঁজ এই বিএনপি নেতাকে খুঁজে বের করতে প্রয়োজনে এফবিআই এর সহযোগিতা নিতে সরকারকে আহ্বান জানিয়েছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান বলেছেন, সিটি কর্পোরেশন নির্বাচন বিষয়ে বিএনপি দ্রুতই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। আরো জানাচ্ছেন চক্রমালিথা। নিখোঁজ বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের গুলশানের বাসায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান। পরিবারকে সমবেদনা জানাতে সঙ্গে ছিলেন দলের আরো কয়েকজন। আবারও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন সালাউদ্দিন আহমেদের স্ত্রী। আমার স্বামীকে আইন শৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে গেছে, এইভাবে জনসম্মুখে একজন মানুষকে তুলে নিয়ে যাবে আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন ডিবির পরিচয় দিয়ে, আর সবাই অস্বীকার করবে, এটা তো হতে পারে না। আমার স্বামীকে অক্ষত অবস্থায় যেভাবে তারা নিয়ে গেছে, আমি সবার কাছে দাবি জানাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রীর কাছেও আমি দাবি জানাচ্ছি, বিনীতভাবে অনুরোধ করছি, উনি যেন আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন অবিলম্বে আমার স্বামীকে অক্ষত অবস্থায় জনসম্মুখে হাজির করার জন্য। পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি মাহবুবুর রহমানের। এটা সরকারকেই উদ্যোগ নিতে হবে। যদি সরকারের এজেন্সি ফেল হয়, আনুক না বিদেশি এজেন্সি। এফবিআই অনেক সময় অনেক ব্যাপার এখানে আসছে, আসুক, এফবিআই আসুক। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে বিএনপির অবস্থানের কথা বলেন দলের অন্যতম এই নীতি নির্ধারক। সিটি কর্পোরেশন নির্বাচন না ওর হ্যাঁ যেটাই হবে সেটা দলের জন্য মঙ্গলজনক হবে এবং এটা চূড়ান্ত সিদ্ধান্ত খুব শীঘ্রই নেওয়া হবে। সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নিতে দলের ভেতরে চাপের কথা বলেছেন স্থায়ী কমিটির এই নেতা। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে বনানী কবরস্থানে তার কবরে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা। শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেন, 3টি সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ যে প্রার্থীদের সমর্থন দেবে তাদের হয়েই কাজ করতে হবে দলীয় নেতাকর্মীদের। তিনি আশা করেন ধ্বংসাত্মক রাজনীতি ছেড়ে সুষ্ঠু রাজনীতির ধারায় ফিরে এসে সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেবে বিএনপি। এই ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আমরা আশা করি বিএনপি তার ভুল বুঝতে পেরে ধ্বংসাত্মক রাজনীতি, গুপ্ত হত্যা থেকে সরে এসে তারা রাজনীতির মূল ধারায় ফিরে এসে এই নির্বাচনে তারা অংশগ্রহণ করবেন। ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নিয়ে জনপ্রিয়তার পরীক্ষা দেওয়ার জন্য নেতাকর্মীদের প্রস্তুত থাকতে বলেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ। ঢাকা মহানগর জাতীয় পার্টির উদ্যোগে পার্টির চেয়ারম্যানের 85তম জন্মদিনের অনুষ্ঠানে তিনি বলেন, একমাত্র জাতীয় পার্টি পারে দেশে শান্তি ফিরিয়ে আনতে। সে সময় বিশ্বকাপ ক্রিকেটের বাংলাদেশের প্রতি অবিচার করা হয়েছে বলেও প্রতিবাদ জানান তিনি। আমাদের ক্রিকেট টিমকে যেভাবে হারিয়ে দেওয়া হলো, আমরা গ্রহণ করতে পারি না। আমরা গ্রহণ করতে পারি না অন্যায়কে। অন্যায়ের প্রতিবাদ করছি আমরা। আমরা ছেড়ে দিতে বহুদিন হয়, আজ প্রথম মনে হচ্ছে জাতীয় পার্টি উঠে এসেছে। ঢাকা সিটি নির্বাচন, চট্টগ্রাম সিটি নির্বাচনে অংশগ্রহণ করবো আমরা। আমরা দেখাবো আমার জনপ্রিয়তা কতটা। স্বাধীনতা দিবসে গুগলের 4 লাখ বাংলা শব্দ যোগ করে নতুন রেকর্ড করতে চায় বাংলাদেশ। লক্ষ্য, গুগল অনুবাদে সঠিক বাংলায় প্রচলন।
সংবাদ সম্মেলনে একথা জানিয়ে তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সবাইকে গুগল অনুবাদের কর্মযজ্ঞে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। পান্থ রমনের রিপোর্ট। কেউ যদি ইংরেজির বাংলা করতে গুগল ট্রান্সলেটরের সহযোগিতা নেন তবে এমন উদ্ভট অনুবাদই দেখতে পাবেন স্ক্রিনে। কম্পিউটারে ভরকে যাওয়ার মতো এমন অনুবাদের কারণ অনলাইনে যথেষ্ট বাংলা শব্দ বা তার ব্যবহার না থাকা। বাংলা গুগল ডেভেলপার গ্রুপ এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক মাঠে নেমেছে বাংলাকে শুদ্ধ করার কাজে। সহযোগিতা করছে তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়। তো সব জায়গায় আমাদের কিন্তু গুগল ট্রান্সলেটর ইউজ করতে হয়, এটা আমাদের জীবনের একটা অনুষঙ্গ হয়ে গেছে। কিন্তু আমরা প্রতিনিয়ত অনেক সময় আমরা খুবই হাসি পায় যখন আমরা উদ্ভট রকমের সব ট্রান্সলেশন আসে। তো আমরা কিন্তু এটার সমাধান আমরা কিন্তু পেয়েছি। সেই সমাধান হচ্ছে যত বেশি শব্দ এবং বাক্য আমরা সংশোধন করে আমরা নিজেরাই এটাকে আরো সমৃদ্ধ করতে পারি। বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে বাংলাকে ইন্টারনেটে সমৃদ্ধ করার জন্য আপনারা এগিয়ে আসবেন এবং গুগল ট্রান্সলেটরে 26শে মার্চ আসুন আমরা 4 লাখ, অন্তত পক্ষে 4 লাখ শব্দ যোগ করে আমরা সর্বশীর্ষ অবস্থায় চলে যাই। স্বাধীনতা দিবসে কম্পিউটার কাউন্সিল, ঢাকা বিশ্ববিদ্যালয়, শহীদ মিনার সহ সারা দেশের বিভিন্ন স্থান থেকে গুগলে বাংলা শব্দ যোগ করার এই মিশনে সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকরা। বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারী আছি 1 কোটির বেশি, 1 কোটি 10 লাখের বেশি। আমরা যদি তার 1% হই তাইলে 1 লাখ, তাহলে একজনে থাকে মাত্র 4টা বড়। কাজেই আমরা অন্তত 4 লাখ করব। তবে কালকে সারাদিন আমি বিভিন্ন জায়গায় যোগাযোগ করে আমার যেটা মনে হয়েছে যে আমরা অনায়াসে এই সংখ্যাটা এমন জায়গায় নিয়ে যেতে পারবো যে ভবিষ্যতে কেউ আর এটা ভাঙার চেষ্টা করবে না। এর আগে 21শে ফেব্রুয়ারিতে 65,000 শব্দ যোগ করে বিশ্বে দ্বিতীয় স্থান পাওয়া বাংলাদেশ এবার গড়তে চায় প্রথম হওয়ার রেকর্ড। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা। এবারে